মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য কাজ হলো চারটি। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? একটা মেয়ে ছেলের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? মোটামুটি ও দুটো তিনটে ছেলে হয়ে গেলে তবে কি, তাই তো? কবে কবে মেয়ে ছেলে সাবালিকা অ্যাডাল্ট হয় শরিয়াতের দিক দিয়ে কবে? আমাদের ভারতবর্ষের আইন 18 বছর। কি শুনছেন? হ্যাঁ, কিন্তু ইসলামের আইন কি? মেয়ে ছেলেটা যখন একটু বড় হয়ে গেল, তার মধ্যে লজ্জা শরম এলো, যেদিন থেকে তার মাসিকটা শুরু হলো সেই দিন থেকে শরিয়াতের হুকুম তার জন্য সব ফরজ হয়ে গেল। সেদিন থেকে আর প্রত্যেক মাসের কিছু দিন ছাড়া প্রতিদিন তার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নফল না পড়ুক, সুন্নাত যদি না পড়ুক, তাহাজ্জুদ ইশরাক নামাজ যদি না পড়ে অসুবিধা নাই। ফরজ নামাজ যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত পড়ে, আল্লাহ তাআলা আর তিনটি কাজ। তার প্রথম কাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। মেয়েরা নামাজ পড়ে বেশি, কিন্তু নামাজের সময় টাইম টেবিল ঠিক। কি গো, আমাদের পুরুষরা মসজিদে দেখবেন ঘড়ি আছে, ঘড়ির পাশে টাইম টেবিল থাকে না? থাকে না। ফজরের জামাত 4:50, জোহরের 12:30, আসরের ওটা 3:30, মাগরিবের 4:58 কিংবা 5টা, ইশার নামাজ 7:30 কিংবা 8টা। পুরুষদের জন্য টাইম টেবিল থাকে, নারীদের ঘড়ির কোনো ঘরে টাইম টেবিল আছে? রান্না করতে করতে বিকাল হয়ে গেল, এবার মনে হলো ওই অবস্থায় নামাজ। আসরের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, ওই সময় নামাজ। মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের 30 মিনিট পরে এশার নামাজ পড়ছে, সিরিয়ালটা কমপ্লিট করে। সিরিয়াল বুঝেন নি? আপনি বুঝে গেছেন? মুরব্বি বুঝে গেছে। কি বুঝলেন? খবর আছে গো। আল্লাহ সব ডিজিটাল মানুষ, আল্লাহ হেদায়েত দান করে বলুন আমিন। ওনার বাড়ির বৌমারা নিশ্চয়ই ওই কাজে জুড়ে আছে। ও সিরিয়াল দেখতে দেখতে রাত 9টা 10টা, আর এদিকে কোরআন কোথায় পড়ে আছে দেখার দরকার নেই, কিন্তু নামাজ কাজা হয়ে যায়। মেয়েরা নামাজ পড়ে, পুরুষের চাইতে মেয়েরা নামাজ বেশি পড়ে, কিন্তু টাইম টেবিলের ঠিক থাকে না। নবী বললেন তোমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো, প্রথম ওয়াক্ত হয়ে গেল। মসজিদে আজান হোক বা না হোক, মসজিদে আজান শুনতে পাইনি কোন মহিলা, বা এমন জায়গায় বাড়ি আজানের আওয়াজ পৌঁছায়নি, সে নামাজ পড়বে না। এজন্য পুরুষ যেমন টাইম টেবিল ধরে আপনারা নামাজ পড়েন, আপনার স্ত্রী যদি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রীর জন্য 5 ওয়াক্ত নামাজের একটা টাইম টেবিলের ব্যবস্থা করে দেবেন। এটা আপনার জন্য দায়িত্ব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে। কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন শোনো, ওই সমস্ত নামাজীরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। কারা? তার প্রথম হলো যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর থাকে, গাফেল থাকে। ফজর ঘুমিয়ে গেল, জোহরটা উড়ে গেল, আসরটা গল্পে গল্পে, মাগরিবটা কাজ করতে করতে, আর এশা সিরিয়ালে শেষ। হ্যাঁ, মেয়েদের নামাজ মনে হলো পড়লো। আর মেয়েদের একটা অভ্যাস আছে, ও যদি ফজরের নামাজটা একদিন ছুটে যায়, ও বলবে সারা জীবন নামাজ, আজকে সারাদিন থাক, কাল থেকে পড়বো। কিরকম করে না? ফজরের নামাজ যদি না পড়ে, আজ জোহর থেকে নামাজ পড়বে, বলে কালকের পড়বো। ধরুন কোন মেয়ে ছেলে, তাদের যে নাপাকের পিরিয়ড যেটা আল্লাহ তাদের সিস্টেম করেছে, ধরুন 5 দিন নাপাক ছিল। খুব ভালো করে শুনুন, এটা মাসআলাটা শিখে নিন। 5 দিন নাপাক ছিল, 5 দিন। সকাল 9টায় মেয়েটার নাপাকি থেকে পবিত্র হয়ে যাওয়ার চিহ্ন বা লক্ষণ প্রকাশ পেয়েছে, সকাল 9টায়। এই মেয়েটা জোহর থেকে, জোহর নামাজের আগে ওযু করে গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়বে, না তার পরের দিনের জন্য অপেক্ষা করবে? কোনটা? বুঝতে পারেননি কি বললাম? যখনই একটা মহিলা নাপাক থেকে পাক হলো, সঙ্গে সঙ্গে তার উপরে গোসল করা ফরজ। আর বেটা ছেলের জন্য গোসল ফরজ দরকার নেই, তাই তো? আরে শ্বশুর বাড়ি গিয়েছে শীতকালে, নতুন বিয়ে করে 1 সপ্তাহ ঘর থেকে বার হয়নি, 1 সপ্তাহ।
টানা 1 সপ্তাহ। তখন ওই পাড়ার ছেলেরা বলছে, ওই মুরব্বি চাচাকে বলছে, তোমার জামাই এসছে না? বললে হ্যাঁ, সে তো সেই বুধবার এসছে। তো বললো বুধবার থেকে আর আজকে তো মঙ্গলবার, বুধবার পরে 1 সপ্তাহ কি করছে? জামাইটা খোঁড়া হ্যান্ডিক্যাপ নাকি, চলতে পারে না? বললে হ্যাঁ, স্ট্রং, জিম করা ছেলে, কি গো একদম 6 প্যাক। তো বললে সব যদি হয় 6 প্যাক, মানে ওই ব্যায়াম করা ছেলে, ক্যারাটে ম্যান, তা ওই পাশে 100 মিটার মসজিদ নামাজ পড়তে আসে না? কি ব্যাপার, কখন ঘুম থেকে ওঠে? বলে না বাবা, আমার জামাই একটু পরিশ্রম করার লোক তো, বেলায় কি পরিশ্রম করে একবার বুঝালো। বেলায় ঘুম থেকে ওঠে, একদিনও গোসল ফরজ গোসল করে নাপাক। এই অবস্থায় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা কি একজন নেক বাচ্চা হতে পারে? পারে না। আজকের আমরা আমাদের সমাজে আর কোনো ভালো আলেম আসছে না, যোগ্য ব্যক্তি আসছে না, আমরা আর ভালো নেককার মানুষ পাচ্ছি না। কেন? আমাদের ইস্টিদের, আমাদের নতুন যে প্রজন্ম ছেলেগুলি, এরা ইসলামের বিধি বিধান মেনে চলার চেষ্টা করছে না। কথা বুঝেছেন তো? যে মেয়েটি ফজরের সকাল 9টায় নাপাক থেকে পাক হলো, জোহরের সময় অবশ্যই তাকে গোসল করে নামাজ ধরতে হবে, পড়তে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক তাই বলছেন, নামাজ পড়েও জাহান্নামে যাবে দুটি কারণে। কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা মা এসেছেন, ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে, যত কঠিন কাজ থাকুক না কেন, কাজটাকে থামিয়ে তুমি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। আজকে ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য, সবার জন্য এত পরিশ্রম করছো, আজকে রাতে যদি তোমার মৃত্যু হয়, এতক্ষণ তোমার জায়গা হবে কবর। তোমার সংসার পড়ে থাকবে, থালা বাসন প্লেট পড়ে থাকবে, ঘর বিল্ডিং সবকিছু পড়ে থাকবে, স্বামী বেশি দিন কাঁদবে না। আর এখনকার স্বামীগুলো 2-3টে ছেলে হয়ে গেলে বিবির সঙ্গে ভালোবাসা, জোরে বলো। আগেকার যারা বয়স্ক মুরব্বী ছিল, 5 ছেলের মা রাস্তায় বার হয়ে যাচ্ছে, তাও বুড়ির হাত ধরে। কি বলছেন বলুন? বুড়ি অসুস্থ হয়ে গেলে বুড়ো পাশে বসে বসে কাঁদছে। নাতি বলছে, ও দাদু এখনো কাঁদছো? বললে কি বলবো রে বাবা, এখনো কাঁদছি। আসল ছিল ওটা আমার প্রেমিক, ওটা হলো ভালোবাসা। ভালো তো এখন তোমরা বাসতে জানো না, ভালোবাসবে বিয়ের পরে, ওটা হলো ভালোবাসা। আর বিয়ের আগে হলো ওটা মুরগি পোষা। বিয়ের আগে কি বললাম? যেটা বলুন, মুরগি লোক কেন পোষে? ডিম খাবে বলে, ডিম না দিতে পারলে জবাই করবে বলে। বিয়ের আগে ভালোবাসা মানে তোমাকে নিয়ে পার্কে যাব, তোমাকে নিয়ে সিনেমা হলে যাব, মনের চাহিদা মিটিয়ে নেব, এটা হলো নোংরামি ভালোবাসা। আর অরিজিনাল ভালোবাসা হলো ইসলাম দিয়েছে বিয়ের পরে ভালোবাসা। কোরআন শোনাচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। বলুন না সুবহানাল্লাহ। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, একে অপরের পাশে থাকবে। যেদিন তুমি কালেমা বলে স্ত্রীকে দেনমোহর দিয়ে হালাল করে নিয়েছো, সেদিন তোমার স্ত্রী নয়, সেদিন থেকে ওটা হলো তোমার বান্ধবী, তোমার ভালোবাসার সাথী। তুমি দুঃখ পেলে সে কাঁদে, তুমি হাসলে সে হাসে, তুমি ক্ষুধার্ত থাকলে সে ক্ষুধার্ত থাকে, তোমার কষ্ট হলো সে তোমার পাশে থাকে। এজন্য কোরআন আবার বলছে, ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করো। নবী বললেন, সেই ব্যক্তি মুসলমান না, সেই ব্যক্তি মুমিন না, মুসলমান না। সাহাবারা বললেন, কোন ব্যক্তি? নবী বললেন, যে তার স্ত্রীর কাছে, যে তার পরিবারের কাছে ভালো না, সে কখনো ভালো মুসলমান। জোরে বলো। সন্ধ্যা থেকে বাদাম খেয়ে জলসা শুনে দান করে কুচে দিয়েছো, এবার মাথায় হাত দিয়ে ভেবে দেখো বিবির কাছে কতটা ভালো হয়েছো। কিছু বুঝতে পারছো না? পারছো না? কি গো বাবাজিরা, আল্লাহ আজ আমি নিজের বিবির কাছে ভালো, নিজের বিবির সঙ্গে এমন আচরণ করে মেয়েটা কাঁদছে শুয়েছে, আল্লাহ এই জঙ্গলিটা তুলে নাও। কি গো বাবাজিরা,
সকালবেলা একদিন কাজ বেশি, বাড়িতে রান্না খাওয়া কুটুম্ব এসছে, আত্মীয় স্বজন এসছে, মেয়েটা খেটে খেটে পরিশ্রম করে করে রান্না করে করে জামা কাপড় বিকাল 3টা বেজে গেছে, এখন পর্যন্ত খাওয়া হয়নি। আপনি তো হাওরের মতো ভাত দে, মাংস দে বলে 6টা ডিম ছা 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 ফা ফা মেরে দিয়ে বসে আছে, এই দে মাংস দে, 1 কেজি মাংস একাই টেনে দিয়েছে। বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় মেয়েরা খাটতে খাটতে সাদা মুখটা পুড়ে লাল হয়ে যায়। কখনো নিজের বিবির কাছে বসে জিজ্ঞাসা করেছেন তোর খাওয়া হয়েছে, কষ্ট হয়েছে না, আমি একটু সাহায্য করে দেবো, করতে পেরেছেন? তবে তো তুমি স্বামী। তুমি বিছানায় গিয়ে বলছো আমি স্বামী, ছাগল কোথাকার। শুধু বিছানায় স্বামী হওয়া যায় না, তার দুঃখের সঙ্গে স্বামী হও, তার সুখের সঙ্গে স্বামী হও। তাকে জিজ্ঞাসা করো তোমার প্রয়োজন কিছু লাগবে কিনা, স্ত্রীকে হাত খরচ মাঝে মাঝে দেন না, ভান্ডার টাকা দিয়েছেন ওই তুলে বিড়ি খান, পাগল কোথাকার। বউয়ের টাকা তুলে নিজে বিড়ি কিনে খাচ্ছে, সিগারেট কিনে খাচ্ছে, গাঁজা কিনে খাচ্ছে, দেখলে লাইট পোস্টে পেতে পাঠানো দরকার। নিজের স্ত্রীর হাতে হাত খরচ দেবেন, এটা সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। বাজারে কত রকমের গিফট বার হচ্ছে, গিফট ফুল। শপিং মলে গেছেন, রেস্টুরেন্টে গেছেন, একটু খাবার কিনে বিবিকে দিন। মেয়েরা বেশি কিছু চায় না, সামান্য ভালোবাসায় ভালোবাসাটা রেখে দেয়। পরের বউ হলে খুব খুশি, খুব হেসে কথা বলে, আর নিজের বউটা হাসার খবর মনে নাই। কি গো, অথচ নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসা হেসে কথা বলা হচ্ছে ইবাদত, সদকাহ, বলুন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলে আর লাভ নেই, বউ সে ঘুমিয়ে পড়েছে, বাড়ি গিয়ে দেখবে কি। আল্লাহ আল্লাহ ভাইরা সকলে বলুন নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসবো, বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আগেকার এই বয়স্ক লোক কি ভালোবাসা বিবির সাথে, সারা জীবন ওই বৃদ্ধ মানুষের হাত ধরে, আর বৃদ্ধটা স্ত্রীর শাড়ির আঁচল ধরে জীবন পার করে দিয়েছে। আর এখন 12 লাখ টাকা খরচ করে পুরো এই এলাকাটার নাম কি জানো, মহিপাল এরিয়া, মহিপালের 500 লোক খেলো, 12 লাখ টাকা বিয়ের বাজেট। 1 মাস পরে সেই বিয়ের প্যান্ডেলের খাওয়ানোর যে পাতা, শাল পাতা আর ওই গ্লাসের যেগুলো পড়েছিল ওইগুলো নষ্ট হয়নি, ডিভোর্স। হ্যাঁ কি হচ্ছে না, আরে বলছেন না কেন? এই আব্দুল সত্তার, তোমার মেয়ের ডিভোর্স হয়ে গেল, ছেলেটা খারাপ, সব ছেলে খারাপ, আর তোমার মেয়েটা একবার কি ওই খুব ভালো, সব ছেলে খারাপ। কি গো বাবাজিরা, এখন আর বিয়ে টিকছে না কেন? বিয়ের আগে রয়েছে মেয়ের অন্ধ মনে বদ্ধ জমানো প্রেম। ও একটা ছেলেকে এমন ভালোবেসে ফেলেছে, ওকে ছাড়া বাঁচবে না, ওকে ছাড়া খাবে না, ওকে ছাড়া ঘুমাবে না, সারা দিন ওর সঙ্গে ফোনে প্রেমালাপ করে। সন্ধ্যা হলে তো আরো ওপেন সিক্রেট ভিডিও কল, পুরো একদম সব খুলে দেখিয়ে দেয়। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। তো তোমার জীবন আর যৌবনটা তুমি যার কাছে বিক্রি করে দিয়েছো, এখন তো আর স্বামীর ভালো লাগবে না, কি করে সংসার টিকবে? তাই ডিভোর্স, আপনার মেয়েকে ধুমধাম করে বিয়ে দেবেন না, 2-4টে লোক খাইয়ে আগে দেখুন, যদি বছর 5 ছেলে পুলে হয় সংসারটা টেকে, এইবার লোক খাওয়াবো। কিছু বুঝতে পারলেন? তা না হলে 12 লাখ টাকা পুরো জলে চলে যাবে। আমার বয়স কম হলে কি হবে? আমি ঠকে আপনাকে বলছি, ঠকে গল্প শুনে বলছি। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সদী মানুষেরা, স্ত্রীদের কাছে ভালো স্বামী আপনাকে হতে হবে। আপনি আল্লাহর কাছে বান্দা হওয়ার আগে, নবীর উম্মত হওয়ার আগে, মানুষের কাছে ভালো মুসলমান হওয়ার আগে, সমাজে নিজের পরিচিতি ঘটানোর আগে বুকে হাত দিয়ে দেখুন আপনি ঘরে গেলে আপনার স্ত্রী আপনার উপর খুশি কিনা। একজন মুমিন বান্দার ব্যবহারটা কেমন হবে? কোরআন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 64 নম্বর আয়াত সূরার নাম ফুরকান। আমার আল্লাহ পাকের ঘোষণা, মুমিন বান্দা জমিনে যখন চলবে ভদ্র নম্র সভ্যভাবে চলবে, কেউ তার ব্যবহারে কষ্ট পাবে না। মুহাম্মদ সাল্লাম যখন ঘরে যেতেন, তার একাধিক স্ত্রী ছিল, তারপরে প্রত্যেকটা বিবি মনে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমারও বাসায় প্রবেশ করুক।
জোরে হবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে রাসূলের আখলাক, এই হচ্ছে চরিত্র। সেজন্য পরিবারের কাছে ভালো ব্যবহার করুন, নিজের ছেলেকে ভালোবাসুন, নিজের মেয়েকে ভালোবাসুন, নিজের নাতিপুতিকে ভালোবাসুন। প্রচুর মানুষ আছে বাচ্চাদের কোলে নেয় না, নাতিপুতিদেরকে তাড়িয়ে দেয়। একবার বিশ্বনবী বসে আছেন মসজিদে, ডান উরুতে বসে আছেন হাসান, বাম উরুতে বসে আছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ওই সময় একজন সাহাবা নবীর পাশে বসেছিলেন মসজিদে নববীতে। ও সাহাবা বললেন, আল্লাহর নবী, আমার একাধিক বাচ্চা, অনেকগুলো বাচ্চা, কোন বাচ্চাকে আমি কোলে নিই না, ভালোবাসি না। আমার নবী বললেন, শোনো, আল্লাহ যদি তোমার দিল থেকে, মন থেকে রহমতটা, দয়াটা কেড়ে নেয়, আমি নবী কি করতে পারি? নবী বললেন, সেই ব্যক্তি মুমিন না যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে ভালোবাসে না। কি গো, মসজিদ থেকে লোক তাড়িয়ে দিই না, ছোট ছোট বাচ্চারা একটু ডিস্টার্ব করলে, কিছু বয়স্ক লোক আছে মসজিদটা মনে করে আমার বাপের এটা মানে অফিস, মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি ঠিক করলেন না, আপনি ঠিক করলেন না। বাচ্চাদের মসজিদে বেশি বেশি আনুন, মসজিদে তাদের জায়গা করে দিন। একটু দুষ্টুমি করবে, বদমাইশি করবে, আস্তে আস্তে ওই বাচ্চাটা মসজিদে আবাদ করবে। আর মসজিদ থেকে যদি বাচ্চাদের তাড়িয়ে দেওয়া হয় না, মসজিদ থেকে যদি ছেলে মেয়েদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে ও ভাববে মসজিদটা আমার জায়গা না। সেজন্য সকলে বলুন, স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করে বলুন ইনশাআল্লাহ। তাহলে মেয়েরা নামাজ পড়ে বেশি, একটা কারণে তাদের নামাজটা ক্ষতি হয়, সেটা কি বললাম? সময় মতো না পড়া। আর একটা হচ্ছে লোক দেখানো নামাজ। কি গো, জীবনে নামাজ পড়ে না, কেউ মারা গেছে, মৃত্যু বাড়িতে গিয়ে জানাজার নামাজ পড়ছে, আছে না নেই? আবার নামাজ মেয়েদের নষ্ট হওয়ার একটা কারণ শুধুমাত্র শাড়ি পরে নামাজ পড়া। আমি একাধিকবার একাধিক প্রোগ্রামে বলেছি, আমার বক্তব্যটা অনলাইনে অনেক আছে, যে শাড়ি পরে কেন নামাজ হবে না। কোন মহিলা যদি শুধু শাড়ি পরে, শাড়ি অ্যাকচুয়ালি মুসলমান মহিলাদের পোশাক না, এটা কাদের পোশাক? মুশরিক পৌত্তলিকদের পোশাক। তবে পড়তে পারে, অসুবিধা নাই, কিন্তু ঈমান ইসলামের দৃষ্টিতে ইজ্জত, আব্রু, সতীত্ব, ফরজ পর্দার জন্য সবচাইতে বেস্ট চয়েস হলো সালোয়ার কামিজ। আমার কথা বুঝতে পারলাম? কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, শাড়ি পরলেই মাথার চুল খুলে যেতে পারে, বুকের অংশ খুলে যেতে পারে, হাতের অংশ সরে যেতে পারে, পেটের কাপড়টা সরে যেতে পারে, আনফরচুনেটলি সরে যাবে। এটা একদম দুর্ভাগ্যজনক হলেও সত্য। নিজের সতীত্ব হেফাজত করা শাড়ি পরে খুব কঠিন ব্যাপার। এইজন্য নবীর স্ত্রীরা সব সময় এই জাতীয় পোশাক পরতেন, সালোয়ার কামিজ টাইপের, ওড়না, পাজামা এইগুলো পরতেন। তো আপনার বাড়ির মহিলা, আমার বাড়ির মহিলা অধিকাংশ নামাজ পড়ে, কিন্তু শাড়ি, শুধু শাড়ি পরে নামাজ পড়ে, মাথার চুলটা সেজদার সময় খুলে যায়, হাতের অংশটা খুলে যায়, কপালের অংশটা খুলে যায়, পেটের কাপড়টা, পিঠের কাপড়টা অসতর্ক মুহূর্তে সরে যায়। ওই সরে গেল মানে ফরজটা তরক হয়ে গেল, নামাজটা নষ্ট হয়ে গেল। সেজন্য মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন, প্রথম কাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ। নাম্বার 2 রমজানের রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো জীবন যাপন করা। এই ক্ষেত্রে 100-র মধ্যে 90টা মহিলা ফেল। হ্যাঁ, এই ক্ষেত্রে ফেল। আপনি রাত্রেবেলা বলেন একটু পানি দাও, এত বড় চোখ বার করবে, দেখতে পাচ্ছ না পানির জায়গা আছে, খেয়ে নাও। ও তাহাজ্জুদের নামাজ, দান, সদকা, কুরবানি, তেলাওয়াত, ওই একটা চোখ বার করা সব শেষ হয়ে গেল। স্বামীকে ধমক দিচ্ছি, দেখতে পাচ্ছ না আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না আমি কি করছি, এটা উচিত না। স্ত্রী স্বামীর সঙ্গে সবচাইতে নরম ভাষায় কথা বলবে। আর আমরা কি করব? স্ত্রীকে এই যে কি গো, ইচ্ছা মতো মেরে পিটে একদম চামড়া করে নেবো, তাই তো নাকি? নবী বললেন, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পোশাক পরবে তোমার স্ত্রীকে তেমন পোশাক পরাবে, দাসীর মতো মারবে না, কারণ দিনের শেষে তুমি তার সঙ্গে আনন্দ সোহাগ করবে। বলুন সুবহানাল্লাহ।
আপনি কি পেয়েছেন? স্ত্রী কখনো কাজের মেয়ে না, স্ত্রী কখনো আপনার বাড়িতে পরিশ্রম করতে আসে নাই। আপনার যতটুকু অধিকার আপনার স্ত্রীর ততটুকু অধিকার। কোরআন সব জায়গায় পুরুষ এবং নারীর অধিকারটা সমান দিয়েছে, শুধু একটা জায়গায় পুরুষকে একটু বেশি দিয়েছে, সেটা কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন খরচ করার ক্ষেত্রে, অর্থ উপার্জনের খরচের ক্ষেত্রে স্বামীর দায়ভার বেশি। যত ব্যয় করে স্ত্রী না স্বামী। আপনারা মনে হয় সংসারে আপনাদের খরচ হয় না নাকি? আপনারা সব সরকারি লোক, সংসারে খরচ হয় না? খরচটা কে করে? মেয়ে ছেলে না স্বামী? স্বামী করে। কাপড় নষ্ট হয়ে গেলে কিনে দেয় স্বামী, রান্নার খরচটা বহন করে স্বামী, জামা কাপড়ের টাকাটা দেয় স্বামী, ঘর বেঁধে দেয় স্বামী, খাট গদি ড্রেসিং টেবিল সব কিনে দেয় স্বামী, অসুস্থ হলে চিকিৎসা করে স্বামী। এজন্য আল্লাহ বলছে স্ত্রীর মর্যাদার চাইতে এই জায়গায় স্বামীকে একটু বাড়িয়ে দিলাম। খরচ করে যে অধিকার বেশি তার, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জায়গা আল্লাহ নারী চাইতে পুরুষকে একটু বেশি দিয়েছেন, যে তোমরা স্বামীর আনুগত্য করো। বর্তমান অধিকাংশ মেয়ে ছেলেরা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে বললে আমি নিজেই স্বাধীন, আমার পুরুষের দরকার নাই, স্বামীর দরকার নাই। ও স্বামীর বিয়ে করা অনেক ঝামেলা, বিয়ে করে তার খেদমত করো, বাসন বাড়ি পরিষ্কার করো, রান্না বান্না করো, স্বামীর খেদমত করো। আমিও করবো কেন? আমি তো স্বাধীন, আমি নিজেই স্বাবলম্বী। হ্যাঁ, বর্তমানে স্বাবলম্বী ভাষা, আমি নিজেই স্বাবলম্বী হয়ে গেছি, আমার স্বামীর খেদমত করার দরকার নাই। স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দিলে, রান্না করে দেয়া হলে এটা নাকি নারীর দাসত্ব, নারীর নাকি ইজ্জত ছোট হয়। আর অফিসের বসকে চা করে দিচ্ছে, অফিসে ঝাড় দিচ্ছে, অফিসের জামা কাপড় পরিষ্কার করে কর্মচারীদের পরিষ্কার করে দিচ্ছে, তখন কি হয়? বলছে সার্ভিস দিচ্ছে। কি বুঝতে পারছেন আমার কথা? স্বামীর খেদমত করলে ওটা নাকি নারীর সম্মানহানি হয়। স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দিলে, স্বামীর সংসারে রান্না করে দিলে ওটা নাকি স্বাধীন থাকে না, নারী নাকি পরাধীন, নারী নাকি স্বামীর দাস, স্বামীর গোলাম। এই যখন আপনারা ফ্লাইটে ট্যুর করেন, মানে প্লেনে যারা যান, দেখবেন এয়ার হোস্টেস যারা আপনাকে একটু স্যান্ডউইচ দিল, একটু কফি দিল, চা দিল, মিষ্টি সুরে প্লেনের মধ্যে যখন আমরা যাই, সফর করি, চা এনে দিল, কফি এনে দিল, স্যান্ডউইচ এনে দিল, কি করে না করে না? তারপরে এগুলো ওই একজন ঘুমাচ্ছে, ধরুন সিটে দিয়ে কোমরে বেল ঘুমাচ্ছে, এক্সকিউজ মি স্যার, স্যার ও খাবে না, স্যার স্যার প্লিজ প্লিজ প্লিজ। কি গো, পরপুরুষের পরের লোকের মুখে স্যান্ডউইচ তুলে দেওয়া, তার খাবারের পরিবেশন করা, খাবারটা নষ্ট করে সেটা আবার নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া, চা করে দেওয়া, কফি করে দেওয়া, অফিসে হোক কর্মসংস্থানে হোক, এটা মেয়েরা নাকি স্বাবলম্বী। আর এই কাজটা স্বামীর করলে সেটা নাকি পরাধীনতা। এই কুহুরি, এই বেঈমানি, এই বিশ্বাসঘাতকতা, এই নাফরমানিটা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে শিখিয়ে দিয়েছে। তারা শিখিয়েছে স্বামীর খেদমত করা যাবে না, স্বামীর খেদমত মানে পরাধীনতা, স্বামীর জামা কাপড় কাচা মানে পরাধীনতা। তুমি অফিসে যাও, তুমি স্বাধীন নারী, তুমি ইনকাম করতে পারো, তুমি এমএসসি, তুমি এমকম, তুমি এমটেক, তুমি বিটেক, তুমি ডব্লিউবিসিএস অফিসার, তুমি একজন শিক্ষিত নারী, তুমি চাকরি করতে পারো, তুমি কেন স্বামীর খেদমত করবে? কি গো, তুমি রান্না বান্না করতে পারো, তুমি অফিসে কি কাজ করবে, তোমার মাসের শেষে 50,000 টাকা বেতন হবে, তুমি অফিসের বসের খেদমত করো, তার সার্ভিস দাও, তার খুশি করো, তার মুখের কাছে গিয়ে হাসো। কিন্তু ইসলাম বলছে না। নারীর জন্য কি বললে জানেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলল নারীরা ঘরের মধ্যে থাকো, ঘরটাই তোমাদের জন্য সবচাইতে সেফ জোন। বলুন সুবহানাল্লাহ। চট্টিখানি ব্যাপার না, নারীদের জন্য ঘর হলো সবচাইতে সেফ। ও বলতে গেলে নিজে ধরা পড়ে যাবে, কারণ তো গুটকা খায়, শান্তি খায়। এমন অনেক বক্তা আছে মুখের মধ্যে গুল না দিলে বক্তব্য করতে পারে না, এমন অনেক বক্তা আছে মুখে শান্তি না দিলে বক্তব্যই হয় না। তাহলে আপনি নিজেই কেন হারাম বললাম? আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। দ্বিতীয় পারা সূরা বাকারায় আল্লাহ বলছেন তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। যারা এই গুটকা, তেরেঙ্গা, শেকর, খৈনি, জর্দা খায়, এর মধ্যে থাকে বিষ। বিষটার নাম কি? নিকোটিন। নিকোটিনটা কি? এটা খাওয়ার পরে মানুষের শরীরে আস্তে আস্তে স্লো পয়জিং ভাবে ক্যান্সার দেখা যায়। আপনি তো নিজেই খেয়ে নিচ্ছেন, নিজেই নিজের ক্যান্সার ডেকে আনছেন।
পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 13 আয়াত নাম্বার 27 সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করে তারা শয়তানের ভাই। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, শান্তি, গুটকা, আপনি ডাক্তারকে ডেকে এনে জিজ্ঞাসা করুন, আমি আব্দুল্লাহ জুবায়ের চ্যালেঞ্জ করছি যে এর মধ্যে যদি 1% লাভ থাকে আপনি আমাকে এই সবার সামনে কান দুটো ধরে বলে দেবেন এই যার নেশা আছে প্রত্যেকের মধ্যেই নিকোটিন রয়েছে, এটা ক্ষতি। আল্লাহ কি বলছেন? প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করো না। তাহলে আপনি টাকা দিয়ে ক্ষতির জিনিস কিনে খাচ্ছেন, এটা হালাল হলো না হারাম হলো? অপচয় হলো, মানে হারাম। আপনি অপচয় করছেন টাকা। 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 29 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতি করো না, নিজেদেরকে হত্যা করো না। সুইসাইড করা হারাম। অনেক মেয়ে আছে, অনেক স্বামী আছে, অনেকে প্রেম করতে গিয়ে শেষে গার্লফ্রেন্ড পায় নাই, বয়ফ্রেন্ড পায় নাই, বিষ খেয়ে নিয়েছে, গলায় দড়ি দিয়েছে। হয় না? হয় না? আল্লাহ বলছে এটা হারাম। তো যারা তামাক, খৈনি, জর্দা, তেরেঙ্গা, সিগারেট, মদ, বিড়ি খেয়ে নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, হারাম করছে না হালাল করছে? তো সব বক্তা বলবে না আপনাকে এটা হারাম। কেন বলবে না? ও নিজেই শান্তি খায়, নিজেই জর্দা খায়, নিজেই তামাক খায়। ছি 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 ছি। এজন্য বক্তাকে আমল দেখুন, নামাজ পড়ে কিনা, তার মধ্যে হালাল হারাম বাদ বিচার করে কিনা। অনেক বক্তা এমন আছে বাবা নিজের মাকে ভাত দেয় না, বক্তব্য করছে বাবারা আমাকে ভালোবাসো, মায়ের পায়ের তলায় জান্নাত, বাবা মাকে ভালোবাসো বাবা। আরে ছাগল, তুমি নিজে আমল করার লোকের বলছো কিভাবে? কি গো, নিজের মধ্যে যেটা আমল নাই সেটা মানুষকে বলো না, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরা সাফের 2য় আয়াতে আল্লাহ বলছেন হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা সেই কথাটা কেন মানুষকে বলো যেটা নিজে আমল। কি গো, নিজে যেটা করো না সেটা মানুষকে কখনো বলো না। আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। এটা প্রথম পারা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আছে। আর আল্লাহ পাক বলছে এই কথাটা আল্লাহ ইহুদিদের সম্পর্কে মুসলমানদেরকে বলছে। ইহুদিদের বড় বড় পণ্ডিত ছিল, ইহুদিদের বড় বড় আলেম ছিল, তারা মানুষদেরকে বলতো দান করো, মানুষদেরকে বলতো ভালো কাজ করো, নিজেরা কিন্তু সেটা বুঝতে পারছেন চরিত্র কাদের চরিত্র? এই চরিত্র আজকের মুসলমানদের মধ্যে এসেছে। আমরা মানুষকে বললাম সালাত আদায় করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, ভালো খাও, হালাল খাও, সত্য কথা বলো, মিথ্যা বলো না। আর ওই চরিত্রগুলো যদি আমার মধ্যে থাকে, ইহুদিদের সঙ্গে আমার মিল আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক তাদের নিন্দা করছে। আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ও আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা মানুষকে ভালো কাজের জন্য আদেশ করো, সৎ কাজের জন্য নির্দেশ দাও, আর নিজেরা ভুলে থাকো। তোমাদের কি বিবেক নাই, বুদ্ধি নাই? অনেকে এই কাজটা করে, মানুষকে ভালো কথা বলে অথচ নিজে আমল করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন গেলেন, এক শ্রেণীর ব্যক্তিকে দেখতে পেলেন আগুনের কাঁচি দিয়ে জিহবা গুলো কেটে নেওয়া হচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল বললেন এরা হলো তারা, আপনার উম্মতের মধ্যে বক্তা শ্রেণীর লোক হলো এরা, যারা মানুষকে ভালো কথা বলে, নিজে সে কাজ করে না। তাদের জিহ্বাটা কিয়ামতের দিন কাঁচি দিয়ে কাটা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। খুব সাবধান, বক্তাকে দাওয়াত করার আগে তার চরিত্র সম্পর্কে জানুন, তার ঈমান আমল সম্পর্কে খোঁজ খবর নিন। হারাম খায় কিনা, মিথ্যা কথা বলে কিনা, পরেশগার মুত্তাকি আছে কিনা, আপনার কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। কষ্ট পেলেন কথাটা বললাম বলে? আল্লাহ হেফাজত করুক। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নামাজের মধ্যে আমরা কি চাইলাম? হেদায়েত চেয়ে নিলাম।
আবার হেদায়েতের জন্য স্পেশাল একটা দোয়া আছে, পারা নাম্বার 3, সূরার নাম আল ইমরান। আল ইমরান সূরা 3 পারায় যে পৃষ্ঠায় কোরআনের শুরু হচ্ছে, ওই পৃষ্ঠার একদম শেষের দিকে আয়াতটা আছে। যারা কোরআন পড়েন একটু দেখবেন, সূরা আল ইমরান কি আছে? হেদায়েত চাইতে হয় আল্লাহর কাছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সকলে বলুন আমিন। সবাই আমিনও বলতে পারছেন না, এত বড় দোয়া বললাম আমিন বললেন না আপনারা। মানে কি আমি এখনো বুঝতে পারছি না যে আপনারা সবাই কি আল্লাহু। আচ্ছা ঘুমাচ্ছেন নাকি? দুই একজন ঘুমাচ্ছে, হবে না? দেখি তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। কি আওয়াজ হয়েছে? দিনাজপুরের মানুষের এত স্লো আওয়াজ কি করে হবে? লিল্লাহি তাকবীর। আর পিছনে যারা ইয়ং ভাই আপনারা কি দেখছেন যে সামনে যায় হোক পিছনে চলুক। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, যত দল মত আছেন, বাপ ছেলে ভাই একসাথে মিল করে বলেন লিল্লাহি তাকবীর। তাও হয়, কিছু লোক চুপচাপ আছে। আল্লাহর নাম কেন জোরে বলছি জানেন? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই একটা স্লোগান হচ্ছে শ্রেষ্ঠ স্লোগান। কি গো? জন্মের পরে কানে কি হয়? আজান। আর মৃত্যুর পরে কি হয়? জানাজা লাশ পুড়িয়ে দেওয়া হয়। জানাজার নামাজ কি দিয়ে শুরু হয়, শেষ হয় কি দিয়ে? আল্লাহ দিয়ে। তাই কবি কি বলছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? এখন আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে না? এখন মুসলমানকে সালাম দিতে কষ্ট লাগে, হালাল খেতে শরম লাগে, এখন দাড়ি রাখতে লজ্জা লাগে, নামাজ পড়তে বড় লজ্জা লাগে, বিবিকে বোরকা পরাতে লজ্জা লাগছে। আর মরণের পরে কি গো? কবির ভাষা, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? যাও, কোন দিকে যাচ্ছে? সেদিকে যাও, যাওয়ার রাস্তা পাবে না। ঈমান এনেছি, ঈমান নিয়ে কবরে যাব বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা আল ইমরানের কি দোয়া? রব্বানা লা তুজিগ কুলুবানা। আল্লাহ বলছেন তুমি আমার কাছে দোয়া চাও। রব্বানা, আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমার কলবটা, আমার দিলটা, আমার অন্তরটা, আমার যে ভিতরে দিল রয়েছে, অন্তর রয়েছে, এটা তুমি আমাকে বিগড়ে দিও না। বাদা ইজ হাদাইতানা, হেদায়েত পাওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে, নবীর উম্মত হওয়ার পরে, মুসলমানের ঘরে জন্মানোর পরে আমাকে যেন আল্লাহ তুমি হেদায়েত থেকে দূরে সরিয়ে দিও না, আমাকে হেদায়েতের উপরে কায়েম রাখো। বলুন আমিন। সকলে জোরে বলুন। এটা দোয়া, কি সুন্দর দোয়া। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রেখে দাও। কত মানুষ জানেন রমজান মাসে মাথায় টুপি, মুখে দাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ, মেসওয়াক, তারপরে তারাবি, কি গো, হ্যাঁ এই মাগরিব, পেশাব, ফজর নামাজ, যেই রমজান মাস হয়ে গেল মসজিদে মসজিদে ফটাস, আর খবর না। এই ভাই তুই নামাজ পড়বি না, মসজিদে একটু ব্যস্ত আছে। মানে এরা রমজান মাসের মুসাল্লি, কি গো, ও হেদায়েত থেকে চলে গেছে, দূরে চলে গেছে। আবার এমনও মুসলমান আছে, আমি এই এক সপ্তাহ আগে ত্রিপুরা থেকে ফিরলাম। আগরতলা এয়ারপোর্টে আমার কিছু বন্ধু যারা দিতে এসেছিলেন গাড়ি করে, এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন, তারা বললেন হুজুর, আগরতলা একটা মুসলিম ছিল, ছেলেটা ডাক্তার, মুসলিম, শিক্ষিত যুবক, এডুকেটেড। ও আস্তে আস্তে করে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। সকলে জোরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত কষ্ট বলুন তো, ঈমানের কত দাম। সে ঘটনা আমি কোরআন থেকে একটু পরেই আপনাকে বলছি, কত দাম ঈমান। একটা মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী যেমন ছেলেটা, তার চাইতে বেশি দায়ী আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা।
তার চাইতে বেশি দায়ী আমাদের বাবা মা। যে বাপ যে মা তার সন্তানকে ইসলাম শিখতে দেয়নি, কোরআন জানতে দেয়নি, নবীর সুন্নাহ জানতে দেয়নি, আল্লাহ চেনায়নি, রসুল চেনায়নি, রসুলের আদর্শ জানায়নি, এই সন্তানটা যখন খ্রিস্টান হচ্ছে, আমি মোটেও আশ্চর্য হব না খ্রিস্টান হওয়াটা। কেন? হযরত মুহাম্মদকে, আল্লাহকে, কোরআনকে, পরকাল কি, নামাজ কি, এই বিষয়ে তার কোনো কনসেপ্ট নাই, একেবারে তার কোনো ধারণাই এই বিষয়ে তার নাই। সে মনে করেছে যে শুধু গরুর মাংস খাওয়া হচ্ছে মুসলমান, খাতনা দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, টুপি পরলে মুসলমান, মোল্লার মেয়েকে বিয়ে করলে মুসলমান, আর সারা জীবন হারাম খেয়ে বুড়ো বয়সে একবার হজ থেকে ঘুরে এসে হাজি সাহেব মুসলমান। কি না, মুসলমান হওয়ার অর্থ হলো আল্লাহর কথা মতো, রসুলের তরিকা মতো আপনাকে চলতে হবে। আল্লাহ যা বলেছেন প্রত্যেকটি কথা অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে খেয়েছেন, প্রত্যেকটা কথা অনুযায়ী আপনাকে চলতে হবে, তবে আপনি মুসলমান। ও খ্রিস্টান হয়ে গেছে। আমি বললাম ওকে তাহলে সমাজ বলে সমাজ বয়কট করে দিয়েছে। ও এখন খ্রিস্টানের মেয়ে এখন ভালো একটা পেয়ে গেছে, বিয়ে করবে, একটা বিশাল ফ্ল্যাট দিয়ে দিচ্ছে, কয়েক লাখ টাকা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে ঈমান।